কাকু এটা কে শিখালো যে শ্রাবণ মাসে চুড়ি পড়তে হবে সব? বাবা যাবো তো মানে পায়ে পড়ার জন্য, যাতে পায়ে যেতে না ফসকা লাগে তার। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তো জমিতে কাজ করতে যাব প্রত্যেক দিনের মতোই। তো যাই হোক, কোনোদিন করে যাওয়া পড়ে, কোনোদিন করে যাওয়া পড়ে না। তো এখন আমি কিছুক্ষণ পরে জমিতে যাব। তার আগে আমি ভাগনাকে ডাকতে যাই। ওই এখনও ঘুম থেকে উঠিনি, অনেক বড় বেলা হয়ে গেল। আর আমার ভাতিজা কী করছে, তো চলো গিয়ে দেখাচ্ছি। কোনটা জল লাগবে? দেখো বন্ধুরা, সকালবেলা মাহি ওই যে দিদার সঙ্গে খেলছে। মা তো তরকারি কাটছে, আর এই যে দেখো ওই দিদার সঙ্গে খেলছে। কি কি করছিস? হ্যাঁ, এ বাপরে, আলুগুলো ফেলছিস কেন? উঠা আলুগুলো, উঠা 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 উঠা। তো মাহি, এই এটা মুখে দিছিস কেন? তো মাহি তো দিদার কাছে খেলছিল, তো আমি নিয়ে চলে আসলাম। ওই যে চৌকিতে বসে রেখেছি। আমরা এখন কাকা ভাতে যাই, খেলবো না মাহি? এই মুখে দিতে হয় না, মুখে দিতে হয় না। করে ভাগনা উঠ, 8টা বেজে গেছে। কি করছিস? এই যে মাহি ডাকতে এসছে। নামো, ডাকো দাদাকে, ডাকো দাদাকে, ডাকো দাদা, ওঠো, ডাকো ডাকো দাদাকে, ডাকো ডাকো। ওই দেব, ওঠ দেব, ওঠ 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 ওঠ। ওই যে ওর দাদাকে ডাকো, দাদাকে ডাকো। ঘুমতে করছে না এই মাকে। মাহি দাদাকে ডাকছে, দাদাকে ডাকো, দাদাকে ডাকো, বলো ওঠো, সকাল হয়ে গেছে। এই মাকে উঠতে বলো, দাদাকে উঠতে বলো, উঠতে বলো, দাদাকে ডাকো। এই মাকে, এই মাকে, এই মাকে, এই মাকে মারছি রে। এই মাকে বাবা কেন? মুই তো ঠিক করে দিছি না। অটো জন্য জোর দিছি। হ্যাঁ হ্যাঁ, কালকে কিন্তু প্রচুর বৃষ্টি হলো, মানে সব জমি না একদম জলে জল হয়ে গেছিলো, কিন্তু আজকে মানে জমিতে একটুকু জল নেই। তার জন্য আমাদের মাথায় চালাতে হচ্ছে আবার আজকে। কান্দনটা ভালো হয়নি, খুব সামনে হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে না, হয়ে যাবে পারে। তো আচ্ছা, পুরো একদম শুকিয়ে গেছে। এটা পুরো জলে ভেসে গেছিলো এই জমিগুলো আমাদের। এখন আবার জল দিতে হচ্ছে মার্শাল দিয়ে। দেখো ট্রাক্টরের অবস্থা কী হয়ে গেছে, পুরো একদম আটকে গেছে। আটকে যায়নি, চাকাটা হয়তো কিছু হয়ে গেছে, আজ খুলে নিয়ে ঠিক করতে। এটা কালকে এরকম হয়েছিল, আজকে হয়তো ঠিক করতে দিয়েছি চাকাটা। জমির কাজ না খুব খাতারনাক কাজ, খুব কষ্টের, খুব পরিশ্রমের কাজ। তোমরা সবাই জানো যারা যারা কাজ করো জমিতে। তো আমি এটা বলতে চাই, যারা এখন লেখাপড়া করছে মন দিয়ে লেখাপড়া করো, মানে আমাদের মতো এরকম জমিতে কাজ করতে হবে। আর জমির কাজ কিন্তু খুব কঠিন কাজ। পড়াশোনা করো মন দিয়ে, অনেক কিছু কোম্পানিতে চাকরি পাবা বা সরকারি জব পাবা, কিন্তু জমির কাজ একদম খুবই কষ্টকর। যখন আমরা পড়েছিলাম তখন আমারও মনে হয়েছিল, আমি স্কুলে পড়ে ফাঁকি দিয়েছিলাম। এখন বুঝতে পারছি ফাঁকিটা আমি কেন দিয়েছিলাম। তো জমি থেকে চলে আসলাম। ওই যে এখন এই আলু আর ডিমের ঝোল আজকে আমাদের রান্না হবে। তো এগুলো এখন পরিষ্কার করবো আর কি। এই যে আমার ঠাকুমা, এই যে এগুলো শাকগুলো তুললো, এগুলো রান্না করবে ঠাকুমা। আর ঠাকুমাকে আমি হাতে পেতে আর কি সাহায্য করে দিচ্ছি। এখন তো দুপুরবেলা, ওই যে ডিম ভাত খাচ্ছি, আর এটা হচ্ছে আলুর পোস্ত। দুজনে নিয়ে নিচ্ছি। হচ্ছে ডিম, ডিম ভেঙে ভাজা করে ডিমের ঝোল, আর আমি গোটো ডিমের ঝোল। স্যালাড বাপাতে। কালকে দীপ ভাগিনা গিয়েছিল খাড়িতে, আর এই যে দেখো পিঠের অবস্থা কি করে দিচ্ছে, একদম পুরো দাগ দাগ। আর গাইস, এখন আমরা যাব বুলবুল চন্ডী, কারণ আমাদের কিন্তু বাজার কিন্তু বুলবুল চন্ডী করতে হয়। আর আমরা দুজনেই যাব, আমি আর আমার বউ। তো যাই হোক, আমার কিন্তু অনেক কিছু আর কি নেওয়ার বাকি আছে, যেহেতু আমি বাবাধাম যাবো আর কয়েকদিন পরেই। তো চলো, একটা তো লিস্ট ফর্দ করে নিয়েছি, তো কি কি নিচ্ছি। তো এই বাইকটা নিয়ে যাবো। এখন বহুত রাত হয়ে গেছে, 7:30 বাজে। এখন এখানে নিয়ে নিই। এটা হচ্ছে আমাদের বুলবুল চন্ডী হরিপুর মেন রোড। আর আমাকে কিন্তু রাতে যেতে হয়, দিনে আমি সময় পাই না, বাড়ির কাজে ব্যস্ত থাকি। যা কিছু দরকার হয় আমি রাতে বেশিরভাগ যাই। বুলবুল চন্ডীতে এখানে আমাদের খেলা হয়। এখানে আমি আঙ্কেলের নিয়ে নিলাম, কারণ পায়ে যেতে ফসকা না পড়ে তার জন্য। এখানে কিন্তু অনেক রকমের খেলার জিনিসও পাওয়া যায়। তারপরে আমরা চলে আসি মদন মোহন মন্দির, ঠাকুর দর্শন করতে, এখানে প্রসাদ পাওয়ার জন্য। যে কোনো মন্দির দর্শন করতে কিন্তু খুবই আমাকে ভালো লাগে, মনটা না খুব শান্ত হয়ে যায়। এই হচ্ছে আমাদের জগৎ পিতা মাতা, জগৎ জননী। এই মদন মোহন মন্দিরে আমরা প্রায় আসি, তোমরা অবশ্যই দেখো। এখানে আমরা নিয়ে নেবো তুলসী মালা। দেখেছো কতগুলো এখানে খুব সুন্দর সুন্দর মালা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু বাবাধাম চলছে,
তার জন্য দেখছো বাবাধামা শুধু ড্রেসেই ভর্তি, সব দোকানে প্রায়। এখন শ্রাবণ মাস চলছে, তার জন্য আমরা চলে আসলাম দোকানে, কারণ কাচের চুড়ি বলে পড়বে। তো এই যে অনেক রকমের কালেকশন আছে, খুব সুন্দর সুন্দর। এই কাকু এটা কে শিখালো যে শ্রাবণ মাসে চুড়ি পড়তে হবে সব? হ্যাঁ, আজকে আমি অর্ডার করেছি চিকেন চাউমিন, কারণ অনেকদিন ধরে চিকেন চাউমিন খাই না। আজকে চিকেন চাউমিন ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভাগনা তো এসে একদম পেয়ে গেছে একদম জবরদস্ত খাবার, এছাড়া মোমো, এগুলো আমরা তো মানে বাজার করে চলে আসলাম বুলবুল চন্ডি থেকে। তো ওই যে আমার জন্য নিয়ে এসেছি ওই যে এটা পায়ে পড়ার জন্য, বাবাধাম যাবো তো মানে পায়ে পড়ার জন্য, যাতে পায়ে যেতে না ফসকা লাগে তার জন্য। তো ওই যে এরকম করে পায়ে পড়বো, তাহলে পায়ে ফসকা লাগবে না। দেখ না ওদের মিলে খুব পাতলা ছিল, ওইটা বেশি মোটা। আর হ্যাঁ পায়ে ফুসকা পড়বে না, আর গিরাটা গোড়া টাইপের উন্দো এগুলো এরকম ঘোড়াটা উন্দর থাকে, ঘোড়াটা কিছু হবে না তো। মেন তো ওই যে এগুলোতে ফুটবল খেলা, এই যে কোনটা ফুটা, এখানে ফুটা হলে ভালো হবে, এটা তো চাপ পড়বে। এটা কিছু হবে না, এটা না হলে এটা না কি করবো উল্টা। এটা যদি না, যদি ফুটা থাকতো না তো সেভ করতে না যে পায়ে, তার মতো বানাতো মোজা আর যে এরকম করলে তাহলে পায়ে ফসকা লাগবে না, তার জন্য কিনেছি। হ্যাঁ এই যে দুটো নিয়েছি, এক জোড়া। দুটো নিবি না, একটা নিবি, একটা পায়ে। তো বাবাধাম যদি তোমরা যাও তো তোমরাও নিতে পারো, দূর পায়ে মানে 50 টাকা নিয়েছে আমার এগুলো সুতির, আর 40 টাকা দামে এগুলো লাল টাইপের আছে, আমি সুতি নিয়েছি। এগুলো 50 টাকা করে, দুটো পায়ে পরবো আর হাঁটবো একদম। যদি কাটাটা লাগে বা কাজটা যদি হালকা লাগে তো কিছু হবে না, আর একদম পুরো কেটে যেতে পারে। যাই হোক, আমি তো অনেক কিছু মানে নিয়ে আসলাম। তো যেদিন বাবাধাম যাবো সেদিন দেখাবো, বা তার একদিন আগে দেখাবো। এখন আমরা খাবার খাবো। তো সো গাইস বন্ধুরা, এই মিনি ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা ভালো লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ওয়াও, কেমন লাগলো খেতে? খুব ভালো আছে, খুব ভালো আছে। আর বুলবুলের মোমোগুলো না আমার খুব ভালো লাগে। আর অনেকজন কিন্তু মেলায় টেলায় খায়, আমি কিন্তু খাই না, কারণ সেরকম টেস্ট লাগে না। ভালো লাগে তো কেন? একদম বেকার, এরকম ভালো লাগে। রোলটা তো বেকার, এত তাড়াহুড়ো, এত